আর ভাই জানেরা শহীদ মুর্শিদা হুজুর কেবলা সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাই নিজে হাতে সেইগুলি নিজেই হাতে পরিষ্কার করতেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নিজের চোখের দেখার ইতিহাস বলছি, কোনো শোনা কথা নয়। আমার ভাই জানেরা বলার কথা হলো এটাই, আল্লাহর নবী যেমন নিজের কাজগুলি নিজে করতেই ভালোবাসতেন, আল্লাহর নবীর সেই আদর্শে সাহাবায়ে কেরামেরা একই কাজ করেছিলেন। আমি যদিও কিছুদিন আগে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সম্পর্কে, যে উমর ফারুক নিজের পিঠে আটার বস্তা বহন করে এমন করে মহিলার দরবারে নিয়ে গিয়েছিলেন। আমি গল্প বলেছিলাম এর আগেও, সমস্ত সাহাবাদের এক একটা ইতিহাস হলো নিজেরা নিজেদের কাজগুলি করতেন, যে কাজগুলি করতেন কষ্টের কাজগুলি নিজেরা করতেন, অন্যান্যদেরকে দিয়ে সহজ কাজগুলি করাতেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই আদর্শে আদর্শিত সুবীর সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনিও সেই আদর্শ দেখিয়ে দিয়েছেন যে একমাত্র বাবা এই সমস্ত সাধারণ মানুষ কিছু বোঝে না, জানে না, আমরা তো কিছু বুঝি না, জানি না, এই সমস্ত ব্যক্তি যারা প্রসাব পায়খানা করে চলে আসে, আর এমন একজন মুর্শিদ, এমন একজন পীর, এমন একজন উস্তাদ, এমন একজন দস্তগীর যিনি নিজে হাতে প্রসাব পায়খানাগুলি পরিষ্কার করেন, একবার বলেন নাই ও বাবা তুমি করে দাও, তুমি করে দাও, না না, আসলে আদর্শ হলো আমার আপনার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের। একবার জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। সেই নবীর আদর্শে আদর্শিত যারা, একমাত্র সেই কাজের উপরে আদর্শ যাদের রয়েছে, তারা এই আদর্শকে বিশ্বের বুকে তিনি সেইভাবে নায়েবী রাসূলদের কাজগুলি করে গিয়েছেন। আমার আপনার সেই শিক্ষা দিলেন, ও বাবা তুমি কোটি টাকার মালিক হতে পারো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলেও তুমিও যেমন মানুষ, তোমার বাড়িতে যে কাজ করে ও তো মানুষ, তোমার মধ্যে যে রক্ত তার মধ্যে সেই রক্ত, তোমার মধ্যে যে রূপ সেই রূপ তার মধ্যেও যেমন, তুমি হলে ধনী আর সে হলো গরিব, তুমি কি করবে? অবশ্যই তার কষ্টের দিকে তুমি লক্ষ্য করবে। তুমি যে অহংকার করো তুমি কি জানো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও ভাই জানেরা, যদি মালিক বানাতে হয় কে বানায়? ওই আল্লাহ মালিক বানিয়েছেন, আপনার লক্ষ কোটি টাকা দিয়েছে আপনার, সবার দেয় নাই, কাউকে মুচি কারণ মেথর, কেউ পায়খানা প্রসাব পরিষ্কার করবে, কেউ নাপিত চুল কাটবে, কেউ আপনার দোকান চালাবে, কেউ ঝাড়ু দেবে, বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত করেছেন কে? সেই আল্লাহ বলেন তোমার ধন দিয়েছি, ওই ধনকে দিয়ে তোমার মনকে আমি আল্লাহ পরীক্ষা করব, দেখব তোমার টাকাটা, তোমার মালটা তুমি সঠিক জায়গায় খরচ করছো কিনা। ইয়াসআলুনাকা মাযা ينفقون كل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। আমার ভাই জানেরা, কোথায় খরচ করবে আমার আল্লাহ সেও জানিয়ে দিয়েছে। যে কথা আমি এখানেই বললাম, আমার আল্লাহ যে বলেন যদি সর্বপ্রথম খরচ করতে হয় তোমার বাপ আর তোমার মায়ের জন্য খরচ করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ।